বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউর পত্নী লায়লার আবেদন। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ। ৩০ জুন রবিবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তিনি এই আবেদন করেন বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। তিনি বলেন, আজ লায়লা কানিজ আদালতে হাজির হয়ে ওই আবেদন করেন। তবে দুদকের পক্ষ থেকে এই আবেদনের বিরোধিতা করে আদালতে তিনি যুক্তি উপস্থাপন করেন। আদালতকে তিনি বলেন, লায়লা কানিজ ও তার স্বামী মতিউরের বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। এ অবস্থায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো আইনি সুযোগ নেই। পরে আদালত শুনানির জন্য ২৮ জুলাই নতুন দিন ঠিক করেন। আগামী ২৮ জুলাই এই আবেদনের উপর শুনানির দিন রেখেছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেন। লায়লা কানিজ নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। এবার ঈদুল আজহা সামনে রেখে এনবিআরের সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরে মতিউরের বিপুল সম্পদ অর্জনের বিষয়টি বেরিয়ে আসে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনার মধ্যে দুদকের পক্ষ থেকে মতিউরের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের কথা জানানো হয়। অপরদিকে মতিউরকেও এনবিআর থেকে সরিয়ে দেয়া হয়েছে। তিনি কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।